পর্যন্ত জাকসু নির্বাচনে 10টি হলের ভোট গণনা শেষ হয়েছে, বাকি আছে আরও 11টির। ম্যানুয়ালি গণনা হওয়ায় ফল ঘোষণায় দেরি হচ্ছে। ভোট গণনার সবশেষ খবর জানাতে নির্বাচন কমিশন কার্যালয়ের ভেতর থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, আপনি তো সকাল থেকেই নির্বাচন কমিশনের কার্যালয়ের ভেতরে আছেন। ভোট গণনার কার্যক্রম কত দ্রুত শেষ হতে পারে বলে কমিশনের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা? রোশন কত দ্রুত হবে সেটি আসলে বলা মুশকিল, তবে যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, যারা কাজ করছেন গণনার কাজে, যারা নিয়োজিত আছেন, তারা বিরামহীনভাবে নিরলসভাবে চেষ্টা করছেন যত দ্রুত শেষ করা সম্ভব হয়। তবে যেহেতু এখন পর্যন্ত আমরা জানি যে অর্ধেক ভোট গণনা প্রায় হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ধারণা করছি যে আজকে পুরো দিনই লেগে যেতে পারে এই ভোট গণনা করতে। এবং আমরা দেখছি যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে যারা পোলিং অফিসাররা রয়েছেন, যারা নির্বাচনী দায়িত্বে যারা নিয়োজিত, যারা ভোট গণনা করছেন, এই মুহূর্তে তারা কিন্তু একেবারে নিরলসভাবে তাদের যে ভোট গণনার কাজটি সেটা তারা এই মুহূর্তে করছেন। এবং আমরা দেখছি যে যেহেতু 21টি হল এবং আমরা জানি যে প্রার্থীর সংখ্যাও বেশ এবং ভোটও অনেকগুলো করে দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে ব্যাপারগুলো আমরা দেখছি যে সেক্ষেত্রে এই কারণে কিন্তু এখানে ভোট গণনা হতে একটু দেরি হচ্ছে, যেহেতু হাতে গুনছে। আমি যদি একটু বলি যে এবার জাকসুতে মোট ভোটার আমরা জানি যে 11,843 জন ছিল। এর মধ্যে আমরা ছাত্র জানি 6,115 জন এবং ছাত্রী 5,728 জন। একজন ভোটার আসলে ভোট দেবেন 40টি করে ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদে 25টি এবং হল সংসদে 15টি করে ভোট দিতে হয়েছে। এছাড়া আমরা যদি বলি যে জাকসু ভোটের মোট প্রার্থী কিন্তু আমরা দেখেছি 178 জন প্রতিদ্বন্দ্বিতা এখানে করেছেন। এবার এর মধ্যে পুরুষ প্রার্থী আমরা জানি যে 132 জন এবং নারী প্রার্থী 46 জন। এখানে পদের সংখ্যা আসলে আমরা জানি যে 25টি। এবং আমি যদি একটু হল সংসদের কথা বলি, হল সংসদে 21টি হলে মোট পদের সংখ্যা আমরা দেখেছি 315টি, প্রতি হলে পদ সংখ্যা 15টি। এছাড়া মোট আমরা জানি যে সব মিলিয়ে প্রার্থী হচ্ছে 447 জন এবং এখানে আসলে লড়ছেন 315টি পদে। এর মধ্যে 11টা ছাত্র হলে প্রার্থী সংখ্যা 316 জন এবং 10টি ছাত্রী হলে প্রার্থীর সংখ্যা 131 জন। আমরা দেখছি যে এই যে হাতে যেহেতু গুনতে হচ্ছে, সে কারণে কিন্তু একটি সময় সাপেক্ষ ব্যাপার, এই কারণে আসলে দেরি হচ্ছে। এবং এটি আসলে আমরা জানতাম যে ওএমআর যে স্ক্যানার মেশিন, তার মাধ্যমে এই ভোট গণনা হবার একটি কথা ছিল, কিন্তু কিছু সংগঠনের দাবির প্রেক্ষিতে ম্যানুয়ালি এই গণনা করতে হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তীতে ম্যানুয়ালি গণনা করার সিদ্ধান্ত নেয়। আমরা দেখেছি গতকাল এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল সকাল 9টার দিকে, কিন্তু বৃষ্টির কারণে প্রায় আধা ঘন্টা পরে সেই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ভোট গণনা স্বাভাবিক থাকলে পরে কিছু অভিযোগ পাল্টা অভিযোগ আমরা দেখেছি। এর মধ্য দিয়ে কিন্তু সারাদিনের ভোট গ্রহণ চলে। এবং আমরা দেখেছি বেশ কিছু হলে বা ভোট কেন্দ্রে 5টার দিকে ভোট শেষ হবার কথা থাকলেও কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ লাইন থাকার কারণে ভোট 5টার দিকে শেষ করতে পারেনি কিছু কেন্দ্রে। সেখানে কিন্তু দেখেছি যে আমরা 5টার পরেও সেখানে ভোট গ্রহণ কিন্তু চলতে থাকে। এরপরে আমরা যেই চিত্রটি দেখেছি, তারপরে 7টার পরে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রে যেসব ব্যালট বাক্স ছিল সেগুলোকে নিরাপদে এই নির্বাচন কমিশনে নিয়ে আসা হয়। এবং আমরা দেখছি যে এখানে নির্বাচন কমিশন থেকে কিন্তু তারা মাঝে মধ্যে কিন্তু অ্যানাউন্স করছে যে এখানে যারা
দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা কিন্তু মাঝে মধ্যে জানাচ্ছেন যে যেসব ভোট কেন্দ্রে কোন কোন কেন্দ্রে কত ভোট পড়েছে, যেই কেন্দ্রগুলোতে অর্থাৎ যতটি হলের ভোট গণনা শেষ হয়েছে তারা কিন্তু এরপরে সেটি কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আমি যেটি বলছিলাম যে গতকাল যখন ভোট গ্রহণ শেষ এর পরে কিন্তু আমরা দেখেছি যে নিরাপদে সেই ব্যালট বাক্সগুলো কিন্তু নির্বাচন কমিশনের এখানে নিয়ে আসা হয় সিনেটে, এবং সেগুলো প্রস্তুতি নিয়ে এরপরে রাত 10:30 নাগাদ সেই ভোট গণনা শুরু হয়। ভোট গণনা কিন্তু আমি বলছি যে যেহেতু ভোটের পরিমাণ যেহেতু আছে এবং এরপরে যেহেতু আমরা দেখছি যে ম্যানুয়ালি যেহেতু গণনা করতে হচ্ছে, সে কারণে কিন্তু এখানে সময় লাগছে ভোট গণনা করতে। এবং আমরা গতকালকের চিত্রটি যদি আরেকটু বলি যে আমরা দেখেছিলাম বেশ কিছু অভিযোগের অনিয়মের কথা বলে কিন্তু ছাত্রদল সহ বেশ কিছু বাম ছাত্র সংগঠন তারা কিন্তু ভোট বর্জনের ঘোষণা দেয়। অপরদিকে আমরা দেখেছি ছাত্র শিবির সহ যারা স্বতন্ত্র প্রার্থী, বাকছাস এর প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে নিশ্চিত পরাজয় জেনেই যারা ভোট বর্জন করেছে, নিশ্চিত পরাজয় জেনেই তারা ভোট বর্জন করেছে। এরপরে আমরা দেখেছি কয়েকজন বিএনপিপন্থী শিক্ষক যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন তারাও ভোট বর্জন করেছে ছাত্রদলের মতো একই অভিযোগ এনে। এরপরে আমরা যদি বলি যে এখানে শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবেই তারা এই নির্বাচনের ভোটে তাদের যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করেছেন। এবং আমি আজকের একটু সকালের চিত্রটি একটু বলতে চাই, খুবই শোকাবহ একটি যে ঘটনা ঘটে গেছে এই বিশ্ববিদ্যালয়ে ম্যানুয়ালি গণনা করতে গিয়ে এখানে শিফটিংয়ের একটি ব্যাপার রয়েছে। সে কারণে কিন্তু আমরা দেখছি যে একজন শিক্ষক যিনি চারুকলা বিভাগের একজন শিক্ষক জান্নাতুল ফেরদৌস তিনি এখানে ভোট গণনা করতে এসে তিনি কিন্তু ভোট গণনার কাজে যুক্ত হতে এসে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং আমরা এরপরে জানতে পারি যে তিনি সেখানে মারা যান। এরপরে কিন্তু আমরা যে চিত্রটি দেখেছি বিশ্ববিদ্যালয় জুড়ে একটি শোকের ছায়া কিন্তু একরকম নেমে এসেছে। একদিকে ভোট গণনা হচ্ছে, একদিকে যে জাকসু নির্বাচনের যে 33 বছর পরে যে জাকসু নির্বাচনের যে আমেজ, যে উৎসাহ উদ্দীপনা, একই সঙ্গে কিন্তু এখানে একটি শোকের ব্যাপারও কিন্তু সকালে সৃষ্টি হয়েছে। এবং আমি যে বিষয়টি একটু যদি বলি যে আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভোটটি হয়েছে এখানে কিন্তু আমরা জানি যে 21টি হলে ভোট গ্রহণ হয় এবং যেখানে প্রায় 66 থেকে 67% ভোট আসলে কাস্ট হয়েছে। আমরা দেখেছি সকাল 9টার দিকে শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে 9:30টায় শুরু হয়ে সেই ভোট গ্রহণ 5টায় শেষ হবার কথা থাকলেও লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের জন্য শেষ হয় প্রায় সন্ধ্যা 7টা নাগাদ। এবং এরপরে প্রস্তুতি সম্পন্ন করে ভোট গণনা শুরু করেন নির্বাচন কমিশন এবং সেই ভোট গণনা কিন্তু এখনও চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখন কিন্তু আমরা 11তম হল সম্ভবত আমরা ধারণা করছি যে ভোট গণনা চলছে। এবং ভোটের আসলে ফলাফল যদিও তারা বলছে না যে এইসব কেন্দ্রের যেসব হলের ভোট গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে সেসবের তারা যদিও ফলাফল অ্যানাউন্স করছে না, কিন্তু তারা শুধু এতটুকু আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এতটা হলের গণনা শেষ হয়েছে। তবে সব হলের ভোট গণনা শেষ হওয়ার পরই কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে সব হলের এবং কেন্দ্রের যে ফলাফল সেটি তারা ঘোষণা করবেন। তবে কবে নাগাদ সেই ঘোষণা সম্ভব হবে সেটি এখনও আসলে বলা যাচ্ছে না, কারণ আমরা দেখছি এখনও প্রায় অর্ধেক ভোট কিন্তু এখনও গণনার বাকি রয়েছে। এবং আমি যদি একটু বলি যে এই যে ভোট যে গণনা ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু দেখছি যে ক্যাম্পাসে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছেন, কোনো প্রকার যেন কোথাও ঝামেলা না হয়, কোনো প্রকার যেন কোথাও আইন শৃঙ্খলার কোনো ব্যত্যয় না ঘটে। সে কারণে কিন্তু আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বেশ কিছু অনেক জায়গায় কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে তারা কিন্তু মোতায়েন রয়েছেন পরিস্থিতি ঠিক রাখতে। এবং আমরা একই সঙ্গে দেখছি যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু আমরা দেখছি যে মুখিয়ে আছে এই ফলাফলের অপেক্ষা করতে। এবং আমরা দেখছি যে বিভিন্ন
প্রার্থী এবং প্রার্থীর পক্ষের বেশ কিছু ভোটার কিন্তু তারাও কিন্তু এই নির্বাচন কমিশনের বাইরেও কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন এবং একরকম শিক্ষার্থীরা মুখিয়ে আছেন কখন এই ফলাফল ঘোষণা হবে এবং সে কারণে কিন্তু যারা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন তারা বিরামহীনভাবে তারা এই ভোট গণনার কাজটি করছেন। তো আমার কাছে এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার সবশেষ তথ্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভোট গণনার সবশেষ খবর জানাচ্ছিলেন ফরহাদ বিন